যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলো না রাহাত চানি যতই আসুক, চলো না রাহাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আপনি বিপদে পড়েছেন, অরণ্য জঙ্গলের ভিতরে, সাগরের মাঝখানে, মাটির তলদেশে মহা বিপদে পড়েছেন। দুনিয়ার সব সাহায্যগুলো যখন বন্ধ হয়ে গেল, আপনি ওইখানে বসে আল্লাহরে ডাক দেন। বিপদের ভিতরে আল্লাহরে ডাকলে আল্লাহ তার একটা ব্যবস্থা করেই দেয়। আমি আজিজুল ইসলাম, আমি আমার জীবনের সকল হাল ছেড়ে দিয়েছিলাম। 5 দিন যখন আমাকে চোখ বেঁধে রাখা হলো, আমার পিছনে যখন বন্দুকের নল ঠেকানো হলো, বুঝেছিলাম মাবুদ আর দুনিয়ার মুখ দেখা হবে না। বুঝেছিলাম আল্লাহ তুমি আর ছেলে মেয়ের কাছে আমাকে নিয়ে যাবা না। এটাই হলো আমার জীবনের শেষ। আমি তাহাজ্জুদে পড়ছে মালিকের কাছে কেঁদেছি। কত ফোঁটা চোখের পানি যে তাহাজ্জুদের জায়নামাজে পড়েছে আমার জানা নাই। আল্লাহ করুণা করলেন, বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ পাক আবার বাইরে নিয়ে এসেছে। সেই আল্লাহ এখন আছে না নাই? কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বললেন, নবী ভালো করে শোনো, তুমি বলে দাও পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, খাল বিল আছে, পুকুর পুষ্করণী আছে, অর্থাৎ যেখানে পানি থাকে এই সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ আছে দাঁড়িয়ে এই গাছগুলো যদি সব কলম হয়ে যায়, আর সমান্তরাল পৃথিবীটা যদি সাদা কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা যদি লিখতে শুরু করো, লিখতে লিখতে সব কলম একদিন শেষ হয়ে যাবে। সাগরের সব পানি একদিন ফুরিয়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে আসো, সে সাগরের পানিটাও শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই দয়ার মাবুদ, সেই দয়ালু রবটার নাম কি? আরো জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে দেব। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকতে ডাকতে তোর
জীবন শেষ হয়ে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহর চেয়ে মায়ার মানুষ আর পৃথিবীতে কেউ আছে? আল্লাহর চেয়ে মায়ার কেউ আছে পৃথিবীতে? কেউ নাই। ফাজকুরুনি আযকুরুকুম, তুই আমার ডাক, আমি তোর ডাকায় সাড়া দেবো। আশকুরুনি, যে অবস্থায় আছো ওই অবস্থায় আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, বান্দা তুই না শুকরিয়া করিস না। তোর মুখ দিয়ে যখন না শুকরিয়ার কথাটা শুনি তখন আমি আল্লাহ বড় অসন্তুষ্ট হয়ে যাই। এই জন্য সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় করবেন কার? আমরাও শুকরিয়া আদায় করব কার? মালিক আপনাকে আমাকে বাঁচাই রেখেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো কেউ না কেউ হাসপাতালের বেডে থাকতে পারতাম, কিন্তু সেখান থেকে আল্লাহ পাক আমাকে এখানে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, অন্তত দুই মুঠ ভাত আল্লাহ আমারে খাওয়াচ্ছেন। এই জন্য মালিকের শুকরিয়া, কারোর জবান বন্ধ থাকবে না। সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নবীর নামে প্রাণ ঢালা দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনে ভাইরা, বলুন তো, রসুলের চাইতে দয়ার মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? কেউ ছিল না। নিজের পরিবারের কথা চিন্তা করেন নাই, ছেলে মেয়েদের কথা চিন্তা করেন নাই, পরিবারের সদস্যদের কথা চিন্তা করেন নাই, সর্বক্ষণ চিন্তা করেছেন উম্মতের। কথা বলেন ঠিক না বেঠিক? 63টা বছরের ভিতরে অধিকাংশ সময় তিনি কষ্ট করেই গিয়েছেন। এরপরে যখন একটু সুখের দিন আসলো, যখন মসজিদে নববীতে জামাত কায়েম হয়ে গেল, ইসলামী রাষ্ট্র হয়ে গেল, নবীজি মিসকে মিসকে হাসতেন, জোরে জোরে হাসতেন না। আল্লাহ নিজেই বলেছি আজহাকু কালিলা ইয়াবকু কাসীরা, বান্দারে কম কম হাস, বেশি বেশি কম কম হাস, বেশি বেশি কান। যদি বেশি কানতে পারো আল্লাহ জান্নাতের ভিতরে হাসাবে। নবীজি সর্বশেষ কথাটাই বলতেছে। সব বিদায় আদায় হয়ে গেল। ঘরে নবীজির ভিতরে একটু স্বর্ণ ছিল, একটু সোনা ছিল। নবী মরার আগে বললেন, আয়েশা, সেদিনের সেই স্বর্ণটার কি অবস্থা? সেদিন সেই সোনাটুকু কোথায় রেখেছ? ইয়া রাসূলুল্লাহ, সোনাটুকু তো আমি গচ্ছিত করে রেখেছি। নবীজি বললেন, সোনাটুকু আমার কাছে নিয়ে এসো। ইয়া রাসূলুল্লাহ, কি করবেন? যাওয়ার বেলায় কি একটু সোনাও আমাদের থাকবে না? নবী বললেন, আয়েশা, সোনাটুকু আমার সামনে দান করে দাও। আমি নবী কবরে যাবার আমার ঘরে স্বর্ণ অলংকার থাকবে, এটা নবীর কাজ নয়, এটা নবীর সুন্নত নয়। অনেক সম্পদের মালিক আপনি হয়েছেন, অনেক সম্পদের মোহ আপনি করতেছেন, কিন্তু একটা জিনিস মনে করে রাখেন, আজকে আছেন, আগামীকাল নাও থাকতে পারে। এমপি প্রার্থী উনি বলে গেলেন, আমি যদি সমাজের উপকার করার নিয়ত করে থাকি আর আমার দ্বারা যদি দেশের উপকার হওয়ার মতন পরিবেশ হয়, তুমি আল্লাহ আমাকে নির্বাচন পর্যন্ত বাঁচিয়ে রেখো। আর যদি আমার ভিতরে কোনো দুর্বিশুদ্ধি শয়তানি মন থাকে, তাহলে আমাকে আল্লাহ তুমি নির্বাচনের আগেই উঠায় নাও। কথাটা কিন্তু কঠিন কথা বলেছেন উনি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের এই লক্ষাধিক জনতা কি দেখতেছেন আপনি? যতগুলো মানুষ এই মাহফিলে রয়েছে, এর চাইতে আর এত গুণ মানুষ রাস্তাঘাটে অপেক্ষা করতেছে। মহিলা প্যান্ডেলে সকাল 10টার থেকে লোক আসতে শুরু করেছে। এই বিশাল প্যান্ডেল নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাইয়ে দেবে না। আমার ভাইরা, আমার নবী সকলের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে মালিকুল মউতের কাছ থেকেও বিদায় নেবেন। মালিকুল মউতকে বললেন, মালিকুল মউত, এত কঠিন আযাব তুমি আমাকে দিচ্ছ, এত কঠিন শক্ত করে তুমি আমাকে ধরতেছ, এটা তো হতে পারে না।
তুমি একটু আওয়াজ আজাব কমায়া দাও, ভার কমায়া দাও। মালিকুল মউত কষ্ট একটু কমাই দিলেন। এবার নবীজির হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ভালো মানুষ হবে আল্লাহ পাকের চাইতে উত্তম মর্যাদা দিয়ে তাদের দুনিয়া থেকে উঠায় নেবে। এবার নবী সবাইকে বিদায় নিয়ে নিজের কথা ভাবলেন আর বললেন, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ বলিতে বলিতে নবীর জীবন শেষ হয়ে যায়। আল্লাহ আল্লাহ বলিতে বলিতে নবীর জীবন শেষ হয়ে যায়। মুখে শুধু করুণ স্বরে কয়, ইয়া উম্মতি হায় হায়। তাহলে শেষ কথা ছিল উম্মতের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবী সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন। সেই নবীর নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। বন্ধুগণ, নিশিন্ধারার এই ফাঁকা ময়দানে প্রতি বছর মাহফিল হয়। এবছরও মাহফিল হচ্ছে। মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ভালো করে শোনেন যারা রাস্তায় আছেন, যারা ওই দোকানে চড়ক পাক দিচ্ছেন, যারা বাজার করতেছেন, ভালো করে শোনেন যারা বাদাম খাচ্ছেন। আল্লাহ নিজেই বলেছেন, যখন কোরআন পড়া হবে এই কোরআনগুলো চুপচাপ বসে বসে শোনো। আশা করা যায় আল্লাহ পাক রহমত দিয়ে ভরে দেবে। তাহলে চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনতে হবে। কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? এখন আমি কোরআন বললাম, আপনি যদি বাদামের দোকানে বসে গল্প করেন, নিঃসন্দেহে আল্লাহর নির্দেশ অমান্য করার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। কারণ কোরআন যখন আলোচনা হবে চুপচাপ বসে শুনতে হবে। নির্দেশটা কার? আমি এখানে কোরআনের কথা বলতেছি, আপনি যদি মোবাইলে কথা বলেন, যারা নেতৃবৃন্দ আছেন ভালো করে খেয়াল করবেন, আমি এখানে কোরআনের কথা বলবো, যদি আপনি মোবাইলে কথা বলেন নিশ্চয়ই কোরআন অবমাননা হবে। আপনার যদি কথা বলার দরকার আপনি বাইরে দিয়ে কথা বলে আসবেন, কিন্তু কোরআন চলবে আর আপনি কপ কপ করবেন, এটা হতে পারে না। আল্লাহর কোরআনের চাইতে আপনার মর্যাদা বেশি নয়, আল্লাহর কোরআনের চাইতে আপনার মূল্য বেশি নয়। আল্লাহর কোরআনের উপরে অন্য কিছু চলবে না, চলবে না, চলবে না। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, হতে পারেন আপনি এমপি, হতে পারেন আপনি এসপি, হতে পারেন আপনি ডিসি, হতে পারেন আপনি মন্ত্রী, হতে পারেন আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি, কিন্তু আপনার চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি দাম হলো আল্লাহর কোরআনে। আপনার মতন নেতা আজকে আছে, কালকে নয়। আজকে আপনার স্যালুট দিচ্ছে, কালকে আপনার বাসায় লাথি মেরে দাদার বাবু পাঠিয়ে দেবে। আজকে বিরাট স্যালুট পান, যারাই স্যালুট দিচ্ছে ওরাই কালকে পিঠ মোড়া দিয়ে বেঁধে থানা চলে নিয়ে যাবে। পুলিশ আজকে আপনার, কালকে আপনার নয়, কিন্তু আল্লাহর কোরআন ছিল, আছে, থাকবেই। তাহলে কোরআন যখন আলোচনা হবে চুপচাপ বসে বসে শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন। যদি চুপচাপ বসে বসে কোরআন শরীফ শোনো,
আল্লাহ পাক রহমত করে তোমাদের জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। এবার চলুন হাদিসে যাই। আল্লাহ রসুল বলেছেন, আল কোরআনু শাফিআম মুসাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন এমন একটা জিনিস, কিয়ামতের দিন কারোর পক্ষে অথবা কারোর পক্ষে আল্লাহর বিপক্ষে আল্লাহর কাছে তর্ক করবে। কোরআন কারোর পক্ষে হয়ে দাঁড়াবে, কোরআন কারোর বিপক্ষে উকিল হয়ে দাঁড়াবে। কেউ বা কোরআনের সাপোর্ট পাবে, কেউ বা কোরআন তার বিপক্ষে অবস্থান নেবে। যাদের সামনে থাকবে কোরআন, কোরআন যাদের পক্ষে তর্ক করবে, আল্লাহর কাছে বিতর্কে জড়িয়ে পড়বে। কোরআনের সুপারিশের কারণে কোরআনওয়ালাদেরকে কোরআন নিয়ে জান্নাতে চলে যাবে। আজকে যারা কোরআনে আগুন লাগাচ্ছ, সর্বশেষ কোরআনে আগুন লাগানো হয়েছে কোন দেশে? ভালো আছে, সুইডেন। সুইডেনের সর্বশেষে কোরআনে আগুন লাগানো হয়েছে। শুধু আগুন লাগানো হয় নাই, কোরআনের পৃষ্ঠাগুলো চিড়ে চিড়ে পায়ের তলায় রেখেছে, তারপরে আগুন লাগাইছে। আমি আমার দেশের সরকার প্রধানকে বলি, সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ করুন, নতুবা সুইডেনের রাষ্ট্রদূতকে লাথি মেরে আমার দেশ থেকে তাড়িয়ে দেন। আমার ভাইয়েরা, সেই কোরআন আপনাদের সামনে আছে। এই কোরআনের পক্ষে, এই কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে। মান জাহালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, এই কোরআন কিয়ামতের দিন তার জন্য ইমাম হয়ে মুসাল্লির মতন টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। মসজিদের ইমাম আব্দুস সামাদ ভাই, এই মসজিদের ইমাম কই? জি, এই হলো এই মসজিদের ইমাম। বলুন তো, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? যখন রুকু করা হয়, ইমাম আগে রুকু করেন, আপনারা আগে রুকু করেন। তাহলে ইমাম আগে, মুসল্লিরা পিছনে। এই কোরআনকে যদি মেনে চলেন, এই কোরআন আপনাদের জন্য ইমাম হয়ে কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআনকে আমরা ইমাম বানাতে চাই, কথা বলেন ঠিক নেবে ঠিক? আমান জালাহু খালফাহু, যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, অর্থাৎ কোরআন থাকার পরও কোরআনের বিধান মেনে চলবে না, এই কোরআন থেকে কিয়ামতের দিন ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআন সামনে থাকবে না পিছনে থাকবে? আপনাদের সামনে কি আছে বলেন তো? আরো জোরে বলেন, কি আছে বলেন তো? যারা বাদামের দোকানে আছেন, আল্লাহর কসম, ওই বাদাম খাইতে খাইতে যদি মারা যাও, তুমি কোরআনের দুশমন হিসাবে কবরে যাবা। যারা চক্করে ঘুরতেছে, ওইটারে কি বলে? নাগরদোলা। কোরআনের মাহফিলে নাগরদোলা আসতে দেওয়া ঠিক নয়। ওটা যাত্রার কালচার, ওটা হলো অন্য জায়গার কালচার, ওটা কোরআনের মাহফিলের কালচার নয়। যারা নাগরদোলায় ঘুরতেছ, আসছো কোরআনের মাহফিল শুনতে, নাগরদোলায় ঘুরতেছ, নাগরদোলার দড়ি ছিঁড়ে যদি ছটকে পড়ে যাও, হয়তো তোমার জানাজা হবে, কিন্তু জান্নাত হবে না, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আপনাদের সামনে কি কোরআনকে আপনারা সামনে রাখতে চান না পিছনে রাখতে চান? কারা কারা কোরআনকে সামনে রাখতে চান? দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ, এবার আসুন, কোরআন আপনাদের সামনে। আমি কোরআন তেলাওয়াত করেছি সূরা আল মায়েদা 53 থেকে 56 নম্বর আয়াত, 4টি আয়াত। আমরা যারা মঞ্চে আছি, আমাদের সামনে আছে কি? কোরআন। আপনারা যারা সামনে আছেন, আপনাদের সামনে আছে কি? কোরআন।
যদি মনে করেন হুজুর কোরআন শোনার আলোচনা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আর শুনবো না, আপনি চলে যেতে পারেন, দুঃখ নাই। কিন্তু মূল আলোচনায় যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি চলে যান, সে কোরআন অবমাননা করেই চলে যাবে। এই জন্য কোরআনকে পিছনে রাখলে কোরআন তাকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? আপনারা জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? যদি আমার মাহফিলের ভিতরে কোন লোক উঠে বাড়ি যায়, ওর পিছনেই লিখে দিবেন ওর জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করি নাই, ওর জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। এই জন্য কোরআনও সহ্য করছে না। আপনি হতে পারেন নেতা, কিন্তু যাত্রা গানে 3 ঘন্টা মেয়ে লোকের নাচ দেখেন, তখন আপনার তাড়াহুড়ো থাকে না। কোরআনের মাহফিলে গেলে এত পিতৃশুল হয় কেন? পরিমণি থাকলে কথাই নাই, ঠিকই তো। মমতাজ থাকলে তো আরো লাফালাফি করে। তৎক্ষণে আপনি লক্ষ টাকা দিয়ে 1000 টাকা খরচ করে তাদের নাচ দেখেন, তখন আপনার পিত্তি শুরু হয় না, পেট ব্যথা শুরু হয় না। কোরআনের মাহফিলে আসলে এত তাড়াহুড়ো কেন? আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? মায়েদা। কয়টা আয়াত? 4টা আয়াত। এই 4টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। আপনারা আমাকে ফেলাই রেখে চলে যাবেন? চলে যাবেন? যদি যেতেই চান এখনই যান। আমরাও দেখি যে শয়তান কোনগুলো চলে যায়, কারণ কোরআন মুসলমানরা সহ্য করবে, কোরআন শয়তান সহ্য করবে না। মুসলমানদের ভিতরে শয়তান আছে না নাই? মানুষের ভিতরে শয়তান আছে না নাই? মিনাল জিন্নাতি, এখানেই আছে, ওরা এখানেই আছে। আমি 12টা পর্যন্ত আলোচনা করব। পুলিশ হন আর ওপরের যত র্যাঙ্কের লোক হন, যদি মঞ্চে আসেন থাকা লাগবে। আর যদি মঞ্চে না আসেন আমার দুঃখ নাই, মাহফিলে বসলে থাকা লাগবে। যদি মাহফিলে না বসেন, আপনি ইবলিসের খাতায় নাম লিখায় রাস্তায় থাকেন, দুঃখ নাই। কিন্তু কোরআনের মাহফিলে সে বসলে থাকা লাগবে। উঠলে কিন্তু আজকে খবর আছে, খেলা তো হবে। আমার এই মাহফিল দিয়ে বগুড়ার মাহফিল হয়তো শেষ হলো, আরো কিছু থাকতে পারে, কিন্তু এই মাহফিলটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মাহফিল। এই জন্য আজকের যে খেলা হবে অন্য মাহফিলে সে খেলা হবে না। আজকের খেলা হলো ফাইনাল খেলা, বাতিলদের সঙ্গে আজকে ফাইনাল মোকাবেলা। আল্লাহ কিচ্ছু না ভাই, বসেন 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 বসেন। আমি দেখতেছি, আপনি দেখলে হবে না। তাহলে আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত থাকার নিয়ত করেছেন? আবারও বলছি, যদি মনে করেন হুজুর আমি 12টা পর্যন্ত থাকতে পারবো না, আপনি এখন চলে যান। এখন বাজে হলো 10:45। 1 ঘন্টা 15 মিনিট পেশাব পায়খানা বন্ধ রাখা কোনো ব্যাপারই নয়। কথা বলেন ঠিক না ঠিক? ওয়াজ ভালো হোক আর খারাপ হোক, জালেমদের মোকাবেলায় আজকের এই ময়দান দখল করে রাখা লাগবেই। আপনি আমাকে বাঘের মুখে ছেড়ে দিয়ে আপনি বিড়ালের বাচ্চার মতো লেজ গুটিয়ে নিয়ে পালিয়ে চলে যাবেন, এটা আর যাই হোক মুসলমানের চরিত্র নয়। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত হয়েছে, শেষ পর্যন্ত মাহফিলের আখিরি মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। ওনারা আমাকে বলেছিলেন যে হুজুর বিশাল প্যান্ডেল করেছে, প্যান্ডেল কি হয়? এখন আপনারাই খেয়াল করেন, প্যান্ডেল কি ভুল হয়েছে? প্যান্ডেলের সীমানা ছাড়িয়ে যে লোকগুলো দাঁড়ায় আছেন, ওই লোকগুলো কি সামিয়ানার ভিতরে আছেন না বাইরে? সামিয়ানার বাইরে আছেন। আপনারাই বলেছিলেন, শহীদ ভাই আমাকে বলেছিল যে এত বড় প্যান্ডেল ভরবে কিনা। আল্লাহর বান্দারা কোরআন শোনার জন্য চলে এসেছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। এত বড় জামাত, এত বড় গণজামায়াত, এত বড় ইমানদার, এত বড়
কোনদিন ইমানদারদের জামাত আর খুঁজে পাবেন না। আজকের এই জামাত থেকে যে চলে যাবে, বুঝতে হবে ওর শরীরে কাফেরের রক্ত, বুঝতে হবে ওর শরীরে শয়তানের রক্ত, বুঝতে হবে ওর শরীরে মুনাফিকের রক্ত। দেখা লাগবে না, বসেন। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। তাহলে আর বেশি দেরি নয়, আমি মূল আলোচনায় যেতে চাই। আপনারা কি আলোচনা শুনে যাবেন নিয়ত করেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলুন তো, এই মাহফিলটা করতে কর্তৃপক্ষের কত টাকা খরচ হয়েছে? 2 লাখের উপরে। এই 2 লাখ টাকা শুনলাম সামনে নির্বাচনে সরকারি দলের একজন আর ওনারা একই দলের আর একজন প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচন করছে, বিপক্ষের কোনো গ্রুপ নেই। আচ্ছা, দরকার নেই, ওনারাই যেহেতু একজন সরকারে আর একজন সরকারি লোক কিন্তু বিদ্রোহী হয়ে নির্বাচন করছে, ওনারা 2 জনই মুসলমান। এই 2 জন যদি 2 লাখ টাকা দিয়ে দিত, আমরা এই মাহফিলটা আগামী বছর আরো ভালো করে করতে পারতাম। কিন্তু এক ভাই ওয়াজ করে গেছেন, কিন্তু উনি টাকা দিয়েছেন কিনা আমি জানি না। আমি মনে করেছিলাম 50,000 ধরবো, কিন্তু চলে গেল। এবার বলেন, বগুড়ার প্রাণ কেন্দ্রে মাহফিল, সরকার অন্য মাহফিলগুলো টাকা দেখান না দেখ, অন্তত এই মাহফিলে লক্ষাধিক টাকা দেওয়া দরকার ছিল। এসপি সাহেব, ডিসি সাহেব এই কর্তৃপক্ষ ডেকে বলতে পারতেন যে ধর্মের প্রচারের জন্য জিহাদি আসতেছে, দয়া করে লক্ষখান টাকা নিয়ে যাও। দিয়েছে মনে হয়? দিয়েছি মনে হয়। বরং অনেক ক্ষেত্রে, এখানে নয়, অনেক ক্ষেত্রে প্রশাসনকে ম্যানেজ করার জন্য মধ্যাংশ ঘুষ দেওয়া লাগে। আল্লাহই ভালো জানে ওনারা কোন জাতের মুসলমান। অথচ যদি হিন্দুদের দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, হিন্দুদের মন্দির বানানোর দরকার হয়, লক্ষ লক্ষ টাকা সেখানে সরকার বাহাদুর সাহায্য করে। নেতারা যে সবার আগেই টাকা দিয়ে আসে, আর আমরা কোরআনের মাহফিলে পায়ে ধরে ধরেও 1 টাকাও পাই না। তাহলে হিন্দুদের সমাবেশে যদি টাকা দেওয়া লাগে, হিন্দুদের মন্দির করতে যদি টাকা দেওয়া লাগে, খ্রিস্টানদের বড়দিনে যদি টাকা দেওয়া লাগে, আমাদের কাছে ভোট চান কেন? ভোট ওনাদের কাছেই চাইবেন আপনারা।